আজকের এই লেকচারে আমরা দেখব ফরেক্স মার্কেটে কি কেনাবেচা করা হয়। হোয়াট ইজ ট্রেড ইন ফরেক্স মার্কেট, কি কেনাবেচা করা হয় ফরেক্স মার্কেটে। ফরেক্স মার্কেটে বেসিক্যালি আমরা বিভিন্ন দেশের কারেন্সি ক্রয় বিক্রয় করে থাকি। সে ফর এক্সাম্পল বাংলাদেশি টাকা দিয়ে ডলার কেনাবেচা, অথবা ডলার দিয়ে ইউরো কেনাবেচা, বা ইউরো দিয়ে অন্য যে কোনো দেশের কারেন্সি কেনাবেচা। দ্যাট মিন্স ফরেক্স মার্কেট হচ্ছে বৈদেশিক মুদ্রা কেনাবেচা করা হয়। কিন্তু এর পাশাপাশি আরও কিছু বিষয় আমরা এখানে কেনাবেচা করি বা করতে পারি। সেটা হচ্ছে সোনা, রূপা বা তেল, এগুলো এখানে কেনাবেচা করা বা ট্রেড করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো কখন করা হয়। সোনা, রূপা, তেল এগুলো হচ্ছে যে এদের যেই মার্কেট প্রাইস বা মার্কেট ভ্যালু, এটা তেমন একটা পার্থক্য হয় না, মানে দামের কোনো পার্থক্য হয় না। সেটা খুব দীর্ঘ সময় নিয়ে তারপর হচ্ছে এটার মার্কেট প্রাইস উঠানামা করে থাকে। তো সেজন্য এই সোনা, রূপা, তেলের মধ্যে ট্রেড করাটা অনেকেই পছন্দ করেন না, বা অনেকেই ট্রেড করে থাকেন, বাট যখন বেশি সুযোগ সুবিধা আসেন তখন। কিন্তু আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি, আমরা বেসিক্যালি এইখানে সবচেয়ে বেশি ট্রেড করে থাকি এই কারেন্সি কেনাবেচাতে। কারণ কারেন্সি দামের যেই উঠানামা, এটা প্রতিনিয়তই অনেক বেশি ফ্লাটিং হতে থাকে। তো দ্যাটস ওয়াই এখানে যেসব ট্রেডার্সরা আছে তারা সবাই এই কারেন্সিতে ট্রেড করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখন প্রশ্ন হতে পারে যে আমরা ফরেক্স মার্কেটে যে মুদ্রা কেনাবেচা করি, বিষয়টা কি। ধরুন আপনি যখন একটি দেশের কারেন্সি ক্রয় করছেন, সে ফর এক্সাম্পল আমি ধরে নিলাম যে আপনি আমেরিকান ডলার ক্রয় করছেন। তো আমেরিকান ডলার ক্রয় করছেন, এই কথাটার মানে হচ্ছে আপনি আমেরিকান ডলারের একটা শেয়ার ক্রয় করলেন, বা ক্ষুদ্রতম একটা শেয়ার ক্রয় করলেন। সেটার মিনিং হচ্ছে যে আপনি ওই দেশের মুদ্রাতে আপনি একটা শেয়ার ক্রয় করলেন, যে মুদ্রা যদি ভবিষ্যতে স্ট্রং হয় আপনি প্রফিট করবেন, আর যদি উইক হয় তাহলে আপনি লস করবেন। দ্যাট মিন্স আমেরিকার অর্থনীতি যদি ডেভেলপ হয়, দ্যাট মিন্স বেড়ে যায়, তাহলে আপনি প্রফিট করবেন, আর যদি তাদের অর্থনীতি যদি ডাউন হয় তাহলে আপনি লস করবেন। আরও একটু ক্লিয়ার উদাহরণ দিয়ে বলা যেতে পারে, সেটা হচ্ছে যে আমরা যখন একটি দেশের অর্থনীতি যখন উন্নত হতে থাকে, তখন আমরা সেই দেশের মুদ্রা ক্রয় করে রাখি, এবং যখন এটা দাম বেড়ে যায় তখন আমরা সেটাকে সেল করে দিই। অনুরূপভাবে ওই দেশের মুদ্রা আপনি ক্রয় করার পরে যদি তাদের অর্থনীতি যদি নিম্নগতি হয়, তাহলে আপনি কিন্তু আবার লস করবেন। আর এটাই হলো ফরেক্স মার্কেটে আমাদের কেনাবেচা করা। কারণ প্রতিটি দেশের তাদের অবকাঠামোর উপর নির্ভর করেই একটি দেশের মুদ্রার মান নির্ণয় করা হয় বা নির্ধারণ করা হয়। ঠিক তেমনিভাবে কখনো ডলারের বিপরীতে ইউরো শক্তিশালী হচ্ছে, আবার কখনো ইউরোর বিপরীতে ডলার শক্তিশালী হচ্ছে। আর এই বিষয়টাকে কাজে লাগিয়ে আমরা যারা ট্রেডার্স আছি তারা এখানে প্রফিট করার চেষ্টা করি। ফরেক্স মার্কেট কখনো ইন্ডিভিজুয়াল একটি কারেন্সির উপরে ট্রেড করা হয় না, এখানে নির্দিষ্ট পেয়ারের উপর ট্রেড করা হয়। যেমন ইউরো ইউএসডি পেয়ার, ইউরো জিবিপি পেয়ার, ইউরো ক্যাট পেয়ার। সো যখন একটি পেয়ারে একটি কারেন্সি দুর্বল হচ্ছে, ঠিক অটোমেটিক্যালি অন্য একটি কারেন্সি উইক হয়ে যাচ্ছে, বা অন্য একটি কারেন্সি যখন উইক হচ্ছে ঠিক অনুরূপভাবে অন্য একটি কারেন্সি স্ট্রং হয়ে যাচ্ছে। সে ফর এক্সাম্পল ইউরো ইউএসডি পেয়ার, এখানে যখন ডলার স্ট্রং হবে তখন ইউরো উইক হবে, আবার যখন ইউরো স্ট্রং হবে তখন ডলার উইক হতে থাকবে। ঠিক এই সিস্টেমটার কারণেই ফরেক্সে লাভ হলেও প্রফিট করা যায়, আবার লস হলেও প্রফিট করা যায়। দ্যাট মিন্স মার্কেট যখন ডাউন হয় তখনও প্রফিট করা সম্ভব, আবার যখন মার্কেট উপরে যেতে থাকে তখনও প্রফিট করা সম্ভব। ফরেক্স মার্কেট এবং স্টক মার্কেটের মধ্যে একটা জায়গাতে মিল আছে। আমরা যখন স্টক মার্কেটে একটি কোম্পানির শেয়ার কিনি, ওই কোম্পানির ভবিষ্যৎ উন্নয়নের উপর নির্ভর করে আমাদের ভাগ্য। যেমন ওই কোম্পানি যদি প্রফিট করে তাহলে আমরাও প্রফিট করি, এবং ওই কোম্পানি যদি লস করে তাহলে আমরাও লস করি। অনুরূপভাবে ফরেক্স মার্কেটে আমরা যখন একটি দেশের কারেন্সি ক্রয় করি, তখন ওই দেশের কারেন্সি যখন স্ট্রং হয় তখন আমরা প্রফিট করি, আবার যখন ওই দেশের কারেন্সি ডাউন হয় তখন আমরা লস করি। স্টক মার্কেটে কিন্তু ব্যাপারটা অন্যরকম। আমি শেয়ার মার্কেটের কথা বলছি। শেয়ার মার্কেটে কিন্তু আপনি একটা জিনিস তখনই বিক্রয় করতে পারবেন যখন এটা আপনার ক্রয় করা থাকবে।
কারণ আপনি যখন একটা জিনিস আপনার ক্রয় করা থাকবে তখনই আপনি এটাকে বিক্রয় করতে পারবেন। তো আপনি যখন কোনো কোম্পানির শেয়ার ক্রয় করেন ঠিক তখনই এই শেয়ার বিক্রয় করার জন্য আপনাকে নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয় এবং আপনার দামের যে মূল্য ছিল সেই মূল্য থেকে শেয়ার বাড়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হয় কখন এটার দাম বাড়বে এবং আপনি আপনার নির্দিষ্ট টার্গেট প্রাইসে এটাকে সেল করবেন। কিন্তু ফরেক্স মার্কেটে কিন্তু ব্যাপারটা ভিন্ন রকম। এখানে সর্বোচ্চ বা সর্বনিম্ন দামের কোনো সিকিউরিটি নেই। এই মার্কেট কখন কোথায় যাবে কেউ বলতে পারে না। তাই আপনার নির্দিষ্ট টার্গেট প্রাইসেই আমরা যারা ট্রেডার্স আছি আমরা মার্কেট অ্যানালাইসিস করে ওই নির্দিষ্ট প্রফিটে আমরা মার্কেট ছেড়ে দিতে পারি বা যে কোনো সময় আমরা মার্কেট বাই অথবা সেল করতে পারি। তো ফরেক্স মার্কেটে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে গোল্ড কারেন্সির পাশাপাশি গোল্ডও কিন্তু খুব জনপ্রিয় ট্রেডিং করার ক্ষেত্রে, এবং গোল্ডে আপনি খুব দ্রুত মার্কেট আপস অ্যান্ড ডাউনস হতে থাকে, যেখানে আপনি খুব দ্রুত অল্প সময়ের মধ্যেই প্রফিট করতে পারেন, ঠিক অনুরূপভাবে আবার লসও হতে পারে। এই বিষয়টা মাথায় রাখতে হবে সব সময়। এবং এখানে হচ্ছে আমাদের যেই সিলভার, এটাও কিন্তু আমাদের এখানে ট্রেড করা হয়, এটাও একটা জনপ্রিয় একটি ট্রেডিং কারেন্সি, এবং এখানে হচ্ছে ওয়েলও ট্রেড করা হয়। সো ফরেক্স মার্কেটে আমরা এই 4টা কারেন্সি আমরা ট্রেড করে থাকি, বিভিন্ন দেশের কারেন্সি, সোনা, রূপা এবং তেল, এই বিষয়গুলো আমরা এখানে ট্রেড করে থাকি। কারেন্সির মধ্যে কিন্তু আপনি বিভিন্ন দেশের কারেন্সি প্লাস ক্রিপ্টো কারেন্সি যেমন বিটকয়েন, আদার্স যে কারেন্সিগুলো আছে লাইক দ্যাট, সো এইসব কারেন্সিগুলো আমরা এখানে ট্রেড করতে পারি। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ফরেক্স মার্কেটে কি কি বিষয় ট্রেড করা হয়ে থাকে। তো এই বিষয়গুলোই আমরা ফরেক্স মার্কেটে ক্রয় বিক্রয় বা ট্রেড করে থাকি।